দেবী মূর্তি মাটির সাজে সজ্জিত। দেবী দুর্গা একাই পূজিত হন। সাবেকিয়ানার ছোঁয়ায় প্রায় 450 বছর ধরে মহিষাসুর মর্দিনী রূপে পূজিত হয়ে আসছে নদিয়ার শান্তিপুরের তর্কবাগীশ লেনের উকিল বাড়ির দেবী দুর্গা। বংশধরদের কথায় আজ থেকে প্রায় 5 পুরুষ আগে তারাপদ প্রামাণিক একজন সরকারি উকিল ছিলেন, কিন্তু তার বাবা ঠাকুরদাদার আমলের দুর্গাপুজো ধরে রেখেছিলেন তিনি। দেবী মূর্তির উচ্চতা খুব একটা বেশি নয়, রয়েছে মহিষাসুর, সিংহ ও দেবী দুর্গা, তাই এই মূর্তির নাম দিয়েছেন মহিষাসুর মর্দিনী। যদিও চিরাচরিত প্রথা অনুযায়ী পুজোতে রয়েছে বিশেষ কিছু নিয়ম। পুজোর 4 দিন কাঁচা ভোগ নিবেদন করা হয় দেবীকে, সেই প্রসাদ ভক্তদের মধ্যে বিলিয়ে দেওয়া হয়। বাড়ির বর্তমান বংশধর সৌরভ প্রামাণিক বলেন, বলির প্রচলন রয়েছে প্রথম থেকেই। যদিও বৈষ্ণব মতে পূজিত হন দেবী, আখ এবং চাল কুমড়ো বলি দেওয়া হয় পুজোর 4 দিন। 450 বছর আগে দেবী বিসর্জনের সময় নিয়ে যাওয়া হতো বেয়ারের কাঁধে করে, কিন্তু সময়ের পরিবর্তনে এখন আর কাঁধে করে দেবী বিসর্জন হয় না। সাবেকিয়ানায় এখনো টগর এবং ঢাক বাজিয়ে পূজিত হয় দেবী মহিষাসুর মর্দিনী। বর্তমানে যারা বাড়ির বংশধর রয়েছে তারা বেশিরভাগ দেশের বিভিন্ন প্রান্তে চাকরি জীবনে ব্যস্ত, কিন্তু পুজোর এই কটা দিন প্রত্যেকেই ব্রতী হন দেবীর আরাধনায়। উকিলবাড়ির বংশধরদের কথায় দেবী মহিষাসুর মর্দিনী খুবই জাগ্রত, তাই পুজোর কটা দিন যে যেখানেই থাকুক ছুটে আসেন তাদের সাবেকি উকিল বাড়িতে। যদিও দেবীর আরাধনার আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি। প্রতিমা তৈরি প্রায় শেষের দিকে। সূক্ষ্ম সূক্ষ্ম মাটির তৈরি কাজ যেন অনুবত। দেবী মূর্তিকে পুরোপুরি সজ্জিত না করা হলেও এখনো দেখলেই মনে হয় সূর্যের নিজস্ব জ্বলজ্বল করছে মহিষাসুর মর্দিনী মূর্তি। এটা আমাকে নিয়ে পঞ্চম পুরুষ হচ্ছে। আচ্ছা, তুমি ধরে নাও 400-450 বছর হবে। আচ্ছা, পুজোর শুরুতে কিভাবে মায়ের দেবী আরাধনা করেছিলেন? আমাদের এই যে মূর্তি দেখছো, এই মূর্তি প্রথম থেকে হয়ে আসছে। কিভাবে শুরু হয়েছিল সেটা আমার ঠিক জানা নেই। আচ্ছা, আমার দাদুর নাম তারাপদ প্রামাণিক, তার বাবা হরিশয় প্রামাণিক, তার বাবা শ্যামাচরণ প্রামাণিক। আচ্ছা, আমি ওই শ্যামাচরণ প্রামাণিক থেকেই জানি, তারও আগে থাকতে পুজো হতো, তার মানে নামটা আমি ঠিক জানা নেই। তাহলে উকিল বাড়ির নামটা কিভাবে পরিচিত হলো? উকিল বাড়ির নামটা আমি আমার দাদু তারাপদ প্রামাণিক, তিনি সরকারি উকিল ছিলেন, সেই থেকে শান্তিপুর সবাই এটাকে উকিল বাড়ি বলেই ছিল। আচ্ছা, সাবেকিয়ানা তো বললেই চলে, কারণ প্রতিমার মূর্তি দেখে বোঝা যাচ্ছে। সেখানে দেখা যাচ্ছে দেবী কিন্তু এখানে একাই পূজিত হন। আচ্ছা, চিরাচরিত যে কাঁধে করে নিয়ে যাওয়া কিংবা বলির প্রথা এই ধরনের কিছু ছিল? হ্যাঁ, আমাদের কাঁধে করেই মূর্তি যে মাকে বিসর্জনে নিয়ে যাওয়া হতো, কিন্তু এখন আর সেই বেয়ারা পাওয়ার খুব সমস্যা হয়ে যাওয়াতে আমাদের প্রায় ওই 2008 সাল থেকে তোমার ভ্যানে করেই নিয়ে যাওয়া হয়। আচ্ছা, এখন ভ্যানে করে নিয়ে যাওয়া হয়। বাদ্যযন্ত্রের কোনো বৈশিষ্ট্য রয়েছে? ঢাক বাদ্যযন্ত্র থাকে পুজোর সময়। এটা আর এমনি বলি প্রথা বলতে আমাদের পশু বলি কোনোদিনই হয় না। আমি যে যতদিন ধরে জানি আর কি, 450 বছর তখন থেকে আমাদের এই চাল কুমড়ো আর আখ বলি দেওয়া হয়, সেটা এখনো চলে আসছে। কি নিয়মে আমরা পুজো করুন? সন্ধি পুজো, নবমী, এই কদিনই রোজই বলি দেওয়া হয়। আচ্ছা, কি প্রথা মেনে পুজো করেন আপনারা? আমাদের এমনি এটাকে বৈষ্ণব বলে গুপ্ত প্রেস মানে পঞ্জিকা অনুযায়ী তিথি মানে সময় অনুযায়ী পুজো হয়। আর এই তো এটাই। ভোগের কোনো বৈশিষ্ট্য রয়েছে? ভোগের বৈশিষ্ট্য বলতে আমাদের কাঁচা মানে রান্না করে দেওয়া হয় না মাকে, মানে যেহেতু ব্রাহ্মণ ছাড়া রান্না করতে পারে না, সেই জন্য আমাদের সমস্ত কিছু কাঁচাই মাকে দেওয়া হয় বড় থালায় করে। চাল, ডাল, তেল, নুন, মশলাপাতি, শাক সবজি যা যা ভোগে রান্না হয় সমস্ত কিছুই মাকে কাঁচা দেওয়া হয়। আচ্ছা, নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।